রেকগনাইজড হয়েছি সবাই। আচ্ছা, আজকে আমরা কী কারণে এসেছি এখানে? লেখা আছে না, এডি অ্যান্ড এসডি টিম উইন্টার কনফারেন্স। সো সব থেকে মানে ভালো মুহূর্তগুলো কিন্তু এবারে আসছে। রেডি সবাই? প্রত্যেকে? দিস ইজ এ টাইম টু কল অন টু দ্য স্টেজ none other than creator of this team, Ashitabo and Shweta Dotto. Hello. Good evening. বসুন। আমি দুটো কৃতজ্ঞতা জানাবো শুরু করার আগে। একটা হচ্ছে আমাদের আপলাইন শুভাশিস অ্যান্ড সুদেশনা, তারা আমাদের লিস্টে রেখেছিল এবং বিজনেসটা অফার করেছিল। এইটা একটা জীবন পাল্টেছে। আর আরেকটা ধন্যবাদ দেবো শ্বেতাকে। ও অনেক ঝামেলার মধ্যে থেকেও কিন্তু টুকে ডিসিশন, আমেরিকায় গিয়ে দুটো বাচ্চাকে রেখে বিজনেসটা শিখে এসে এখানে প্রথমত আমাকে বলেছিল, ওখান থেকে অজস্র বই, টেপ, রেকর্ডেড মেসেজ এই সমস্ত নিয়ে এসে অ্যান্ড আই গট ফায়ার আপ। তারপর দুজনে মিলে শুরু করেছিলাম। এই দুটো টার্নিং পয়েন্ট আমার জীবনের। তার আগের ঘটনাগুলো কিন্তু সব গয়ঙ্গচ্ছ, যেমন চলছিল সকলের চলে সেরম। কিন্তু জীবনের সত্যি মোড় ফিরিয়ে দেওয়া ঘটনা এই দুটো, যে আমাদের নামটা রেখেছিল, প্ল্যানটা দেখিয়েছিল। এবং অবশ্যই যখন প্ল্যানটা দেখেছিলাম কলকাতায়, তখন ঈশ্বর চোখ কান খোলা রেখেছিলেন। বুঝতে পেরেছিলাম যে এর মধ্যে কিছু একটা আছে। কি আছে বুঝতে পারিনি, কিন্তু বুঝেছিলাম যে এবার একটা কিছু হতে পারে। এটা যদি আমরা ট্রাই করি তাহলে জীবনটা পাল্টাতে পারে। এই বিশ্বাসটুকু এসছিল। তো বিশ্বাস নিয়ে আজকে একটু কথা বলবো। তার আগে একটু শ্বেতাকে বলি, কারণ ওরই হক আগে কথা বলার, বিজনেসটা ওই এনেছিল বলে। সো ওর জন্য একটু হাততালি। হ্যাপি নিউ ইয়ার। ঢুকেই কি খুব ঠান্ডা লাগছিল? এখন একটু শরীরটা গরম হয়েছে? মিটিংটা কেমন লাগছে? তো আজকে আমাদের আরও আছে, আমরাই শেষ নই, এরপরেও এগোবে। তো আমি যেটা সবাইকে জিজ্ঞেস করছি, আমরা এত কষ্ট করে কত দূর দূরান্ত থেকে, আমি জানি এক একজনের কথা, অনেক ইন্টিরিয়ার থেকে, অনেক দূর থেকে, তারা রাত্রে কি করে পৌঁছবেন জানি না, কিন্তু তারা এসছেন, যারা কাছের তারা এসেছেন, আবার পাশের বাড়ির লোক আসেওনি, সেরকম আছে। এই সব মিলিয়ে মিশিয়েই কিন্তু আমাদের বিজনেস। তো আমরা এই যে বিজনেসটা করছি, আমাদের ভালো লাগছে তো? হ্যাঁ, আমরা এনজয় করছি তো? এনজয় করতে করতে কিন্তু বিজনেসটা করতে হবে। তো দেখুন, আমরা এখানে এসেছি কেন? বিজনেসটা করব বলে, আরেকটু ভালোভাবে থাকবো। আমরা খুব ভালোভাবেই আছি, কিন্তু আরেকটু ভালোভাবে থাকবো। বা রোজগার তো সকলেই করছি, কিন্তু আরেকটু সিকিওরড, বেশি টাকা আর্ন করব। আর শুধু আর্ন করব না, সেটা অনেক দিন ধরে আর্ন করব। রাজি সবাই? করতে চাই তো? হ্যাঁ, কারণ আজকে করলাম ব্যাস, কালকে আর কিছুই নেই হাতে, সেরকম না। রোজগারটা যাতে আমাদের বজায় থাকে। তো দেখুন, এই যে আমি তো ইউএস থেকে শিখে এলাম, কিন্তু সঙ্গে সঙ্গে মানে আমার হাজব্যান্ড এত এক্সাইটেড হয়েছিলেন এই সমস্ত ঘটনাগুলো শুনে, ওখানকার টিচিংসগুলো শুনে, ওখানকার বুকস সিডিজগুলো পড়ে, যে উনি প্রথম থেকে কাজে নেমে গিয়েছিলেন। আর সঙ্গে আমাদের ছিল তীর্থঙ্কর সুপর্ণা। তাদের তো এত প্রশ্ন করেছিলাম, জ্বালিয়ে শেষ করে দিয়েছিলাম। তো তো আজকে তীর্থঙ্করেই আমাদের স্বপ্ন দেখিয়েছিল যে তোমাদেরও ইন্ডিয়াতে বিশাল বড় একটা টিম হবে। কারণ আমরা যখন মানে প্রথম বলতে গেলাম, সবাই বলল কি, ওই বিজনেস ইউএসএতে চলে, এখানে চলবে না। তো তারপরে কি হলো, না ইন্ডিয়াতে চলবে না, ইন্ডিয়াতে চললেও তোমাদের ওয়েস্ট বেঙ্গলে চলবে না, কলকাতায় চলবে না। কিন্তু আজকে দেখুন এই টিমটা কত বড়, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট টিম ইন অ্যামওয়ে ইন্ডিয়া। তো এইসব একটা ছোট্ট স্বপ্ন থেকে দেখুন একটা কত বড় সৃষ্টি হয়ে গেছে।
তো আমরা কি কি শিখেছিলাম, কি করেছিলাম না, যা করবে ইউনিফর্মলি করো, স্পিক দ্য সেম, ডু দ্য সেম, লার্ন দ্য সেম, এবং সবাই ইউনাইটেডলি করো, তাহলে কাজগুলো এগোবে। তো আমরা সেই কয়েকটা আমরা আজকে ডিসকাস করে নিই, তাতে আমাদের হোল টিমই যাতে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। ফার্স্ট অফ অল, লার্ন দ্য সেম। আমরা যা কিছু শিখবো অ্যামওয়ে থেকে বা আপলাইনের ট্রেনিং মিটিংস থেকে, প্রোডাক্ট সম্বন্ধে আমরা শিখব, আর প্রোডাক্টের বেনিফিটস, ফিচার্স, সমস্ত তার কস্ট পার ইউজ, তার ডেমোস, এগুলো ভালো করে দেখে শুনে নেব। আর এখন তো এত রকম প্রোডাক্ট আসছে এবং এত রকম চেঞ্জেস হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের একটু অ্যাটেন্টিভলি জানতে হবে, নাহলে আমরা মিস করে যাব যে এইবার সে কী প্রোডাক্ট লঞ্চ করলো, তার কি হলো না হলো। আমরা মানে চিন্তা করতে করতে জানতে জানতেই হয়তো আমাদের সেই প্রোডাক্টই হয়তো টিএনএ হয়ে গেল। সেরকম যাতে না হয়, মানে যে ফার্স্ট করবে সেই পেয়ে যাবে। তো আর আপলাইনের কাছ থেকে কী শিখি, আপলাইনের কাছ থেকে তো বাকি সব কিছুই, দেখুন সাকসেস প্রিন্সিপালস শিখি, নেটওয়ার্কিংটা শিখি, কীভাবে মানুষ নিয়ে চলবো, কি কোন কোন ডুজ অ্যান্ড ডোন্টস, সেগুলো কিন্তু আমাদের হাতে ধরে শিখিয়ে দেয়। সেলিং স্কিলস, হাউ টু গো টু ফিল্ড অ্যান্ড ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এগুলো কিন্তু আমাদের আপলাইন একদম হাতে ধরে শিখিয়ে দেয়। আমরা সবাই শিখি তো, করি তো সেটা। যদি কেউ না করে থাকি, মানে ভুলে গিয়ে থাকে, আবার উই ক্যান রিস্টার্ট। আর প্রোডাক্ট নিয়ে বলতে গেলে আমি একটা কথা বলতে চাই, আমাদের অসাধারণ প্রোডাক্ট, আমাদের কিচ্ছু বলতে হয় না, প্রোডাক্টই তাদের কথা বলে, আমাদের অত কিছু বলতে হয় না। কিন্তু আমাদের তো একটা গাইডলাইন থাকা দরকার, আমরা তো শিখে নেব, জেনে নেব ঠিক কী কী ফিচার্স অ্যান্ড বেনিফিটসগুলো আছে। মানে আমরা অনেক সময় কী করি, আমরা প্রোডাক্টগুলোকে খুব ভালোবাসি, তো ওই জন্যে প্রোডাক্টগুলো বলতে বলতে মানে একটু ইমোশনাল হয়ে হয়তো অনেক কিছু বেশি ক্লেম করে ফেলি, সেটা আমরা কিন্তু করব না। মানে অনেক সময় আমরা বলি না, আমার না এখানে ফোসকা পড়ে গিয়েছিল, আমি একটু গ্লিস্টার লাগালাম, ব্যাস ফোসকা শেষ হয়ে ভালো হয়ে গেল। কিন্তু সেটা আমি বলতে পারি হয়তো আমার সত্যিই কখনো হয়েছিল, কিন্তু আমি এটা পাবলিকলি ক্লেম করতে পারি না। আমি সেই ডেমোগুলো দেখাবো যেগুলো অ্যামওয়ে দেখিয়েছে, মানে অথেন্টিকেট ক্লেমসগুলোও দেখাবো, বলবো, ডেমোসগুলোও তাই করব, তার বাইরে কিন্তু আমরা কিছু করব না। আর অ্যামওয়ে অপরচুনিটিটা শেয়ার করার সময় কিন্তু আমরা খুব সজাগ হয়ে করব। আমরা জানি আমাদের কাছে অনেকজন সামনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বসে আছেন কিউএসের, যারা জানেন না তারা আস্তে আস্তে শিখে নেবেন, কারণ আমাদেরও তো স্টেজেতে অপরচুনিটিটাও শেয়ার করতে হবে, বাইরেও করতে হবে, সেখানেও কিন্তু কোনো রকম ফলস ক্লেম না। তো সেখানে দেখুন, আমরা যতই স্ট্রিমিং শুনি, ফাংশন শুনি, যাই করি না কেন, কিন্তু আমরা কিছু কিছু গাইডলাইন মেনে চলবো। আর যা কিছু শিখবো আপলাইনের কাছে বা অ্যামওয়ের কাছে, কোনো রকম ক্রস লাইন বা কোনো রকম সোশ্যাল মিডিয়ার কাছ থেকে কিন্তু আমরা শিখবো না। তাতে আমাদের হয়তো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আমরা তো কেউ চাই না আমাদের বিজনেসটা পিছনে চলে যাক, সেই জন্য আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। থিঙ্ক দ্য সেম। আমরা যে নিড বা স্বপ্ন দেখিয়ে আমাদের এই বন্ধুদের জয়েন করিয়েছি, তাদের কিন্তু তাদের কথাটা, আমাদের যে স্বপ্নটা মনে রাখতে হবে এবং সেই স্বপ্নের জন্য কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। তারা যখনই চাইবে, যে কোনো হেল্প চাইবে, আমাদের এগিয়ে গিয়ে হেল্প করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে সারা জীবনে কি হেল্প করে যাব? হ্যাঁ, করব, বিভিন্নভাবে বিভিন্ন সময় হেল্প করব, কিন্তু একই কাজ সারা জীবন ধরে তো করে যাওয়া যায় না। তো সেই জন্য নিজেদের লিডার হয়ে উঠতে হবে, নিজেদের শিখে নিতে হবে, কারণ আমাকে তো আমার টিমটাকে ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমরা যদি বলে থাকি তুমি আরও অনেক টাকা আর্ন করতে চাও, আর্ন করতে পারবে, বা বেটার লাইফস্টাইল হবে, তোমার হেলদি অ্যান্ড ওয়েলদি একটা যদি স্বপ্ন থাকে, সেটাতেও আমরা হেল্প করব। এরকম না, যাকে যা বলেছি সেটা মনে রাখতে হবে। আর অনেক সময় হয় যে স্বপ্নটা দেখলো, সেই প্রথম দিকে দেখেছো, তারপরে ভুলে গেছে, কিন্তু আমারও দরকার আছে সে কী স্বপ্ন দেখে বা তাকে কী স্বপ্ন দেখিয়ে আমি
যে জয়েনটা করিয়েছিলাম সেই কথাটা মনে রাখার, কারণ টাইম টু টাইম সে হয়তো ভুলে যেতে পারি, কিন্তু আমি তো তাকে মনে করিয়ে দিতে পারি। আর যা কিছু করব আমি সঠিকভাবে টিচ দ্য সেম, কারণ আমি যা করব আমার টিম আমাকে ডুপ্লিকেট করবে, তো সেটাকে আমাকে এনকারেজ করতে হবে। আমি সঠিকভাবে এথিক্যাল ওয়েতে একদম বিজনেসটা বিল্ড করব, তাহলে আমার টিমও কিন্তু এথিক্যালি বিজনেসটা বিল্ড করতে শিখবে। নাহলে কিন্তু আমি যদি কোনো রকম আনএথিক্যাল স্টেপস নিই, তাহলে কিন্তু আমার টিম ভবিষ্যতে থাকবে না। হ্যাঁ, আমরা সবাই জানি আমরা যে এথিক্স নিয়ে চলি, সেই জন্যেই কিন্তু আজ অবধি আমাদের এখনও টিম এত বড় টিম, এত ইউনাইটেড, এত আছে। তো অ্যাটিটিউড উইল বি দ্য সেম, একই অ্যাটিটিউড কি না, খুব সার্ভিং, মোটিভেটিং, ভেরি এক্সাইটেড এবং পজিটিভ একটা মাইন্ডসেট থাকতে হবে। তাহলে আমি যদি মোটিভেটেড থাকি, এক্সাইটেড থাকি, তাহলে আমি টিমকেও কিন্তু এক্সাইট করতে পারবো, আর টিমের এক্সাইটমেন্ট চলে গেলে কিন্তু বিজনেসও ফল করে যাবে। আর হ্যাভ ফেথ ইন ডিলেড গ্র্যাটিফিকেশন, কারণ কি জানি তো, আমাদের হয়তো মানে বিজনেসটা করতে করতে এমন একটা কন্ডিশন আসে, তখন মনে হয় আর আমার হয়তো স্বপ্নটা পূরণ হবে না। আমি কাজ করেই যাচ্ছি, অথচ আমার কেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে না? অন্যদের তো হয়, তাহলে আমার কেন হচ্ছে না? কিন্তু ওইখানেই মানে মেইন জায়গাটাই ওইখানে, অন্যদের তো হয়, তাহলে আমার কেন হচ্ছে না? তাহলে আমিও যদি তাদের মতো সকলের মতো কাজ করি, আমারও হবে। এই বিশ্বাসটা ধরে রাখা, বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আর বিশ্বাস নিয়ে চললে যে সকলের যখন হচ্ছে, একদিন আমার না আমার মানে স্বপ্নটা পূরণ হবেই। আর এই টিমকে নিয়ে চলতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে না, আমাদের সবাইকে ভালোবেসে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মানে একরকম কাজ করলে, ইউনিফর্মলি কাজ করলে আমাদের কিন্তু একটা ইউনিটি আসবে। তো সেই ইউনিটিটা এলে কিন্তু আমাদের কাজ আরও এগিয়ে চলবে। আর আমাদের কীরকম অ্যাটিটিউড হবে না, আমাদের সবসময় একটা হেল্পিং অ্যাটিটিউড হবে। আর মানে সবসময় মনে করবো ইউ ফার্স্ট মি সেকেন্ড, আমারটাকে একটু দূরে রেখে তার অন্যর কাজটা যদি করার দরকার হয় আমায় কিন্তু করে দিতে হবে। আর আমাদের আরেকটা ভীষণ মানে কি বলবো জায়গা হচ্ছে স্পিচ প্যাটার্ন। আমাদের স্পিচ প্যাটার্নটা কিন্তু ঠিক করতে হবে, কন্ট্রোল ওভার ইমোশন, আমার এটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর সবসময় মনে ফেথ যে কারোর ইগো হার্ট করবো না, কাউকে দুঃখ কষ্ট দেবো না, কারোর প্রতি অন্যায় ব্যবহার করব না, এবং একসঙ্গে কাজ করলে, একসঙ্গে মিলেমিশে কাজ করলে ইউনাইটেডলি আমরা গ্রো করব। আর যে স্বপ্নটা দেখিয়েছিলাম যে ডিলেড গ্র্যাটিফিকেশন, সেইটাকে কিন্তু বারবার তাকে বিশ্বাসটা আনাতে হবে যে আজকে না হোক কালকে তোমার স্বপ্নগুলো পূরণ হবেই হবে। যেমন ধরুন আমরা অনেক সময় হয় না যে একজনকে কাউকে বলা হলো যে তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যে এই কাজগুলো করো, কিন্তু সে হয়তো সেই স্বপ্নর দিকে তাকেই দিন রাত্রি ঘুমোতে লাগলো, কাজগুলো আর করলো না, দিয়ে বললো যে কই আমার স্বপ্নটা তো পূরণ হলো না, তাহলে কি হবে না, তাহলে আমি চললাম না। এটা তা না। এটা যদি আমরা এইভাবে ভাবি, ধরুন আপনাকে কেউ বললো যে তুমি একটা গাছ লাগাও আর সেখানে 10টা ফুল ফোটাও এই গাছে, তাহলে তোমাকে একটা পদ্ম ফুল গিফট করা হবে। তো আমি যদি শুধু সেই পদ্ম ফুলের দিকে স্বপ্ন দেখতে দেখতে এই দীপাস্বপ্নে কাটিয়ে দিই সময়টা, আর সময়ের কাজটা না করি, কোথায় তাকে মানে গাছে জল দেব, তার মাটিটা কুপিয়ে ঠিক করব, একটু সার দেব, দিয়ে সেই গাছটাকে নার্চার করব যাতে আমার ফুলটা ফোটে। তো সেটা না করে আমি যদি শুধুই পদ্ম ফুলের স্বপ্ন দেখি তাহলে তো হবে না। সেই জন্য কিন্তু আমাকে আমার কাজটা করে যেতে হবে। কাজ করলে আমরা আর্ন করব, আমাদের সব স্বপ্ন পূরণ হবে। বা আমি যে কাজটা করছি সেটা কি পারপাস, সেটা কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। আর
কি না আমি এই যে স্বপ্ন পূরণ করছি সেটা কিন্তু আপনাকে এই কাজটা আপনাকে ওনারশিপ মেন্টালিটি নিয়ে করতে হবে, যে আমি কাজ করছি আমার স্বপ্ন পূরণের জন্যে, আর কারোর জন্যে না। কিন্তু হ্যাঁ, বাই দ্য ওয়ে সবাই উপকৃত হবে, কিন্তু এই যে ওনারশিপ মেন্টালিটিটা যদি না আসে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। তো সবসময় মনে রাখবেন কি, জার্নি, যে কোনো জার্নিতেই চ্যালেঞ্জেস আসবেই। তো আমার জার্নিতে আমার যতই চ্যালেঞ্জেস আসুক না কেন, আমার একটা ফিনিশিং অ্যাটিটিউড নিয়ে কাজটা করে যেতে হবে, যে হ্যাঁ চ্যালেঞ্জ আসুক এটাকে আমি ওভারকাম করব, যত চ্যালেঞ্জ আসুক ওভারকাম করব, এবং আই উইল উইন। এবং আমাকে কারণ আমাকে স্বপ্নটা আবার পূরণ করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা ইউনিফর্মলি উইথ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি নিয়ে করে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের মধ্যে একটা ইউনাইটেড ফিলিং আসবে, ইউনাইটেড টিম হবে, এবং ইউনিটিটা আমাদের মনের সকলের মধ্যে আসবে। তো মানে আমাদের মধ্যে ইউনিটি এলে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, তখনই কিন্তু আমাদের ভগবান আশীর্বাদ করবেন যে আমাদের মধ্যে একটা মোমেন্টাম আসবে। সেই মোমেন্টটা স্টার্ট করে গেলেই কিন্তু, সেট করে গেলেই কিন্তু আমাদের ভেতরে গ্রোথ আসবে, আমাদের স্বপ্নগুলো পূরণ হবে এবং আমাদের মন আনন্দে ভরে যাবে। জাস্ট এনজয় দ্য জার্নি, এটা কখনো ভুলবেন না। আর আমাদের দেখুন, এই টিমটা হচ্ছে মোস্ট এক্সাইটেড, মোস্ট ইউনাইটেড, মোস্ট এথিক্যাল টিম। উই আর ওয়ান টিম, ওয়ান গোল, ওয়ান টিম। তো এই দায়িত্বটা কিন্তু আপনাদের হাতেও আছে, আপনাদেরও ধরে রাখতে হবে এই ইউনিটিটা। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট, বি ইউনাইটেড, বি হ্যাপি, বি এক্সাইটেড। থ্যাংক ইউ। ওভার টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গড়গড় করে একদম নিঃশ্বাস না নিয়ে অনেকগুলো পয়েন্ট বলে গেছে, কিন্তু আশা করি নোট নিয়েছেন আপনারা। আমিও প্রায় সেরকম স্পিডেই যাব, কারণ এখানে আমরা সকলেই টাইমের এগেন্সে রান করছি। দেখুন, জীবনে কিছু সলিউশন থাকে, কিছু প্রবলেম থাকে বা কিছু চ্যালেঞ্জ থাকে, রহস্য বলতে পারেন, সেগুলো ফেলুদাও সলভ করতে পারে না। যেমন একটা লোক জানে স্মোক করলে খারাপ হবে নিজের ক্ষতি, তবু স্মোকিং থামায় না কেন? এটা অদ্ভুত রহস্য। একজন জানে আমি ওভারওয়েট, এবং ওভারওয়েট হয়ে কি কি ক্ষতি হতে পারে নিজের সেটা জানে, কিন্তু জেনেও তবু কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারে না, ফাস্ট ফুড খেয়ে যায়, উল্টোপাল্টা জিনিস খায় ইত্যাদি। তো এরকম আমি জানি সকালবেলা একটু হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু তবু আমি লেপের তলায় ঘুমিয়ে কাটিয়ে দিই। আমি না জানলে এক কথা, কিন্তু জেনে যখন করি না, ওটাই রহস্য। ওই রহস্যটার কারণটা হচ্ছে আমি নিজেকে চেঞ্জ করতে পারি না। আমরা প্রত্যেকেই চেঞ্জ করতে খুব লেজি, কারণ চেঞ্জ এমন একটা জিনিস, আমি মনে করি আমি যেটা করি সেটাই আমার সত্তা, সেটাই আমার পরিচয়, সেটাই আমার আইডেন্টিটি। আমি যদি চেঞ্জ করি আমি লোকটাই পাল্টে যাব। কাজেই এই বিশ্বাস, এই সমস্ত কিছু নিয়ে যে আমিটা পাল্টে যাবে, ওই জন্য আমি চেঞ্জকে রেজিস্ট করি। বাবা দরকার নেই স্টেটাস কো, যেমন চলছে চলুক, একটা আছে না, যেমন চলছে চলুক। এবং ওইটাই, যেমন আমি আছি সেটা ঠিক হোক ভুল হোক, ওইটা করতে করতে ওটাই আমার কমফর্ট জোনে পরিণত হয়। কমফর্ট জোন, আমি ওখানে কমফর্টেবল ফিল করি। এই বিজনেসটা করার সময় অনেকে জয়েন করেন, অনেকে করেন না। তার কারণ হচ্ছে কি জানি বাবা, কি বিজনেস, কি আমি পারবো কি পারবো না। এবার আমি পারবো কি পারবো না এই ব্যাপারটা তো চেষ্টা করার আগে বলা যায় না। আমি যদি চেষ্টা করি না পারি আলাদা কথা, চেষ্টা করার আগেই আমি ধরে নিলাম আমি পারবো না, অথবা আমি সেল করতে পারবো না, আমি এই করতে পারবো, আমি লোকের সঙ্গে কথা বলতে পারবো না। কেন পারবো না? কারণ এ পর্যন্ত বলিনি, এবং এ পর্যন্ত যা করিনি সেটাই আমার ভেতরে ঢুকে আছে, আমার অভ্যেস হয়ে আছে, সেটাই আমার সেলফ, এবং সেইটা আমার কমফর্ট জোন। সেইটার থেকে চেঞ্জ করে নিজেকে, এখন কি বলে জানেন, যদি আপনি নিজেকে সবসময় নতুন কিছু শেখাতে থাকেন সব কিছু, তাহলে আপনার অ্যালজাইমার হবে না। তার মানে কি, নতুন কি করব জিজ্ঞেস করবেন, কিছু না। আপনি ডান হাতে খান তো আপনি বাঁ হাতে খাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার ব্রেনেতে একটা নতুন জিনিস সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। আপনি ডান হাতে লেখেন তো আপনি বাঁ হাতে লেখার চেষ্টা করুন, একা একা ভুলভাল হবে, কিন্তু ওই যে চেষ্টাটা করছেন, ওই চেষ্টাটাই আপনার থট প্রসেসটাকে আস্তে আস্তে পাল্টাবে। কোনোটাই কিন্তু ম্যাজিক্যাল নয়, একদিনে হঠাৎ হবে না। আপনি যদি করেই যান তাহলে কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবেন। এখন কথা হচ্ছে, আমরা যদি বিজনেসটাকে শুনে থাকি মন দিয়ে, একবারে যদি নাও হয়, কৌশিক বলছিল যে একবারে খুব কম লোক আছে বোঝে, আপনি বারবার শুনুন, বারবার, যার জন্য বলা হয় যে
আপনি যাকে প্ল্যান দেখাচ্ছেন তাকে একটা প্ল্যান দেখিয়ে কিন্তু শেষ হলো না ব্যাপারটা, সে একটুখানি আঁচ করলো, তারপর তাকে আরেকবার, দুবার, তিনবার, বা নিজেও যদি মনে করে থাকেন জয়েন করবেন, জয়েন করলেন আর পণ্ডিত হয়ে গেলেন, তা তো হয় না। আপলাইনের কাছে হোক, বিভিন্ন মিটিংয়ে এসে আপনাকে বারবার করে ওই জিনিসগুলো শুনতে, তবে একটু একটু করে ঢুকবে, একটু একটু করে ঢুকবে। দেখুন, সাকসেস কাকে বলে? সাকসেস হচ্ছে ফাইনাল রেজাল্টটাকে সাকসেস বলে চিনি আমরা, কিন্তু সেটা পৌঁছতে গেলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ধরুন আপনি এটা একটা উডেন ফ্লোর, কাঠের একটা ফ্লোর, এখানে একটা পেরেক মারবেন। তো আপনার কাছে পেরেক আছে, হাতুড়ি আছে, আপনি ঘা মারছেন, 30 নম্বর ঘায়েতে পেরেকটা ঠিকঠাক বসলো। তার মানে কি আপনি বলবেন ওই 30 নম্বর ঘাটাই পেরেকটাকে বসালো? তা নয়, 1 নম্বর ঘা থেকে শুরু হয়েছে সাকসেস জার্নি। এবার আপনি যদি বলেন যে না, 30 নম্বর ঘাটায় পেরেকটা বসেছে, আমি 25 নম্বর ঘাটা বাদ দিতেই পারি, কি 15 নম্বর ঘাটা বাদ দিতেই পারি, আপনি কিন্তু সাকসেসের থেকে 2 স্টেপ দূরে থাকবেন তাহলে। কারণ প্রতিটি ঘা আপনাকে 1 স্টেপ করে এগিয়েছে, আপনি যদি একটাকে বাদ দেন, ওই একটা স্টেপ আপনি পিছিয়ে থাকবেন। সেই জন্য এই বিজনেসে যা যা করতে হয়, বিশ্বাস থাকলে তবে লোকে করে। বিশ্বাস অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সারা জীবনের সমস্ত কাছে, এই বিজনেসে তো বটেই। দেখুন, বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, আমি বলি অবিশ্বাসেও মিলায় বস্তু। হ্যাঁ, কীরকম হলো? কনফিউজিং হয়ে গেল? আমি কনফিউশন কিছু নেই। বিশ্বাসে মিলায় বস্তু মানে আপনি পান সেই বস্তুটা, আর অবিশ্বাসে মিলায় বস্তু মানে সে মিলিয়ে যায়, ওই বস্তুটি ভ্যানিশ হয়ে যায়, আর পাবেন না আপনি। তো কাজেই বিশ্বাসী করুন বা অবিশ্বাসী, ওই বস্তু মিলাবেই। এটা জোকস অ্যাপার্ট, আমি বলছি যে আপনি বিশ্বাস করেন বলেই এখানে এসছেন। আমরা বাড়ি থেকে যখন ড্রেস আপ করেছি, জুতোর ফিতে বেঁধেছি, রাস্তায় পা বাড়িয়েছি, প্রতিটি কিন্তু বিশ্বাস না থাকলে করতাম না। বিশ্বাস না থাকলে একটা স্টেপ সামনে পড়ে না। আমি যে এইটা স্টেপটা বাড়াচ্ছি, আমার ভেতরে বিশ্বাস আছে যে আমি এগোবো, আমার একটা কাজ আছে, আমি ওখানে যাব, নজরুল মঞ্চে যাব, সেই দিকে আমি এগোচ্ছি, এই 1 পা দিলাম, এগোলাম, 1 পা দিলাম। যদি বিশ্বাস না থাকে, জানে বাবা, পৌঁছতেও পারি, নাও পৌঁছতে পারি, তাহলে আমি কিন্তু পাই ফেলতাম না। আপনি যা কিছু করেন ভেবে দেখবেন একটু গভীরে, প্রত্যেকটি জিনিস। বলা হয় নিঃশ্বাস ততক্ষণই চলে যতক্ষণ আপনার বিশ্বাস আছে। আপনি যতক্ষণ মনে করছেন যে আমি ঠিক আছি, নেক্সট টাইমের প্ল্যানিং করছেন, আমি ওখানে যাব, এই করব, আচ্ছা আমায় বিকেলবেলা এই মিটিং আছে, তারপরের দিন এইটা আমার প্ল্যানারে লেখা আছে, তার মানে কি আপনি আগামীর প্ল্যান করছেন। যেদিন আগামীর প্ল্যান বন্ধ হয়ে যায়, সেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মানে আর ভগবান ভাবেন যে তোমার তো সামনের জন্য কোনো প্ল্যান নেই, তুমি আর থেকেই বা কী করবে, চলে এসো, কোনো কাজ নেই তো তোমার। ওই জন্য কাজ ফেলে রাখতে হয় আগের দিকে। আপনি যত আগামী দিনের প্ল্যানিং করবেন, তত দীর্ঘায়ু হবেন আপনি। আর এই করতে গিয়ে আপনি ভুল করবেন, খুব স্বাভাবিক, আমরা সকলেই করি। পৃথিবীর তাবড়ো সাকসেসফুল অনেক অ্যাচিভার লোক, সবাই ভুল করেছে, কিন্তু মজাটা হচ্ছে কি, দে হ্যাভ নেভার ডান দ্য সেম মিস্টেক টুয়াইস। যতবার ভুল করেছে, নতুন অন্যরকম ভুল করেছে, অন্য কিছু করতে গিয়ে তার একটা ভুল, সেইটা করেছেন, কিন্তু একই ভুল। কেন না, প্রথম ভুলটার থেকেই শিখে নিয়েছেন, দে হ্যাভ লার্ন দ্য লেসন। ওই জন্য আর দ্বিতীয়বার সেই একই ভুল করেন না। তাকেই বলে এগোনো। যে স্টেপটা নিতে গিয়ে আমি পিছলে গেছি, সেই স্টেপটা আমি নেবো না, তাহলে দ্বিতীয়বারেও পিছলে যাব। এইভাবে নিজেকে কারেক্ট করতে করতে, দেখুন সব কিছু করতে হবে কিন্তু আপনাকে, নিজেকেই। আপনি শিখবেন, আপনি যাবেন, আপনি বই পড়বেন, আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করবেন, ফোন করবেন, মিটিংয়ে আসবেন, নোট নেবেন, সব কিছু করবেন, কিন্তু সব মিলিয়ে যে রান্নাটা আপনি বাজার করেছেন, আলু, পটল, কুমড়ো, চাল, ডাল, সমস্ত তেল, মশলা, সব রান্নাটা আপনাকে করতে হবে। ওটা কেউ এসে করে দিয়ে যাবে না, বাজারের মাছওয়ালা, মুদিওয়ালা এসে কেউ করে দিয়ে যাবে না। এবং সেই রান্নাটা করলে তবে আপনি ওটা খেতে পারবেন। এখান থেকে যা নিচ্ছেন নোট, সেই নোট দিয়ে আপনার কিন্তু পিন চেঞ্জ হবে না, ওটাকে আপনাকে অ্যাসিমিলেট করতে হবে। দেখেছেন গরু বসে বসে জাবর কাটে, ওরকম পুরো ব্যাপারটাকে আপনাকে ভেতরে বুঝতে হবে যে কি হলো, কেন এটা করলো, কেন এটা বললো, কৌশিক কেন এই কথা বললো, কিরিটি কেন বললো, মহুয়া কেন এই কথাটা বললো, এইগুলোর মানে আছে। এইগুলো সমস্ত একটা জিগস পাজলের মতো, অনেক টুকরো টুকরো জিনিস, ওই দিয়ে সাজিয়ে আপনাকে পুরো ছবিটা ক্লিয়ারলি আঁকতে হবে ভেতরে। ওই ছবিটা যত ক্লিয়ার আঁকবেন, তত কিন্তু আপনার বিশ্বাস হবে যে না, হচ্ছে, ওদের হয়েছে যখন আমারও হবে।
দেখুন, প্রথমে যে বিশ্বাসটা হয় ওটাকে বলে কাঁচা বিশ্বাস। কাঁচা বিশ্বাস মানে প্রাথমিক বিশ্বাস। ওদের যখন হয়েছে আমারও হবে, এর জেনারেল একটা ধারণা। কারণ ওদেরও দুটো হাত দুটো পা, আমারও দুটো হাত দুটো পা, ওরাও যে প্রফেশনে আছে মোটামুটি দেখছি যত রকমের লোকজন এসেছিল এখানে, আমিও একটা প্রফেশনে এদেরই মধ্যে একজন। তো এদেরও দেখছি শুরুর সময় যে গল্পটা বলছে আমার সঙ্গে মিলে যাচ্ছে। গোড়ার দিকে এরকম এরকম আমারও হয়েছিল, এসব করতে মনে হচ্ছে যে ওদের যখন হয়েছে আমারও হবে। এই যে ওদের যখন হয়েছে আমারও হবে, এটা হচ্ছে বিশ্বাস একটা, কিন্তু কাঁচা বিশ্বাস। সেইটা দিয়ে আপনি যখন কাজটা স্টার্ট করবেন, ওই বিশ্বাস না থাকলে তো আপনি কাজ করবেন না, এক স্টেপও এগোবেন না। ওই কাঁচা বিশ্বাসটা দরকার। ওটা হচ্ছে স্টার্ট করার জন্যে, মানে প্রাইমিং অফ দ্য মেশিন, ওটাই হয়ে গেল। এবার আপনি যখন কাজটা শুরু করলেন, তখন আপনি রেজাল্ট সত্যিই পেতে আরম্ভ করলেন। যে রেজাল্টটা পাবো ধারণার মধ্যে ছিল, সেইটা একদম হাতে ট্যাঞ্জিবল, আপনি ধরতে পারছেন। এই তো চেক এলো, এই তো আমার ওই ছোট স্বপ্নটা পূরণ হলো, এই তো আমার টিম হচ্ছে, এই তো একজন জয়েন হলো। এইটা যখন ঘটতে আরম্ভ করবে, যে যেটা মনে করেছিলাম হবে সেটা রিয়েলি হচ্ছে, ওটাকে বলে পাকা বিশ্বাস। তখন কিন্তু আপনি আনস্টপেবল, তখন আপনি এ থেকে বিতে পৌঁছে গেছেন। ওই যে ABCDর কথা হচ্ছিল, এ থেকে বিতে পৌঁছে গেছেন। আর যখন বিতে পৌঁছে যাবেন, তখন আপনার মনে হবে আচ্ছা এইটুকু করলে যদি রেজাল্ট হয় তাহলে আরেকটু বেশি করি, আরেকটু পাবো, আরেকটু, তাহলে আমি প্রায়োরিটি সেট করি। আমি নানা কাজ করি, 24 ঘন্টা আমার কোনো ফাঁকি নেই, কিছু না কিছু তো করছি আমরা প্রত্যেকেই, 24 ঘন্টায় কোনো না কোনো কাজ করি। কিন্তু তার মধ্যে এবার আমায় এই বিজনেসের কাজগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, ঢোকাতে হবে। ঠিক যেমন আপনার বাড়িতে ঘরেতে নানা রকম ফার্নিচার আছে, খাট, চেয়ার, টেবিল, অমুক তমুক। হঠাৎ আপনার মাথায় হলো যে একটা সোফা কিনবো, খুব ভালো একটা দেখেছি সোফা, সেটা আমায় কিনতে হবে। আপনার ঘরটা কিন্তু অন্য নানা রকম ফার্নিচার দিয়ে ভরা ছিল অলরেডি। এবার আপনি যদি একটা সোফা ঢোকাতে চান, আপনাকে একটু স্পেস ক্রিয়েট করতে হবে। তার মানে তার জায়গায় যে পুরনোগুলো চেয়ার টেয়ারগুলো, ওগুলো হয় আপনাকে সেল অফ করতে হবে, নয় কাউকে দিয়ে দিতে হবে, বা কিছু স্পেস না হলে আপনি কি ওই চেয়ার ফেয়ার খাটের ওপরে সে সোফা রাখবেন নাকি? ঠিক সেরকম আপনি যদি প্রায়োরিটি দেন, সোফাটা আপনার প্রায়োরিটি, আপনার ভালো লেগেছে, আপনার মনে হচ্ছে এই চেয়ারগুলো অনেক পুরনো হয়েছে, এগুলোকে বাদ দিয়ে একবার সোফা রাখবো। যেই আপনি এটা করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভেতরে প্ল্যানিংয়ে চলে এসছে, তাহলে ওটা কোথায় প্লেস করবো? ওই দেয়াল ঘেঁষে ওইখানটা না, ওদিকটা একটু এ হবে, আচ্ছা এই দিকটা, তাহলে ওখানে যে চেয়ার টেবিলগুলো ওগুলো একটু ওটা ওই ঘরে শিফট করব, কিংবা ওটা অনেক দিন ধরে ও চাইছিল, ওকে দিয়ে দেবো। কিছু তো করবেন একটা। তেমনি আপনার সারা 24 ঘন্টার প্ল্যানিংয়ের প্রোগ্রামের মধ্যে যা যা নিয়ে আপনি এখন ব্যস্ত আছেন, তার মধ্যে যদি এই প্রোগ্রাম মানে এই বিজনেসটাকে অ্যাকোমোডেট করতে হয়, ঢোকাতে হয়, আপনাকে একটু স্পেস ক্রিয়েট করতে হবে সারাদিনের প্রোগ্রামের মধ্যে। তার মানে কি, প্রায়োরিটাইজ করতে হবে। কিছু কাজ আপনাকে যতটা সময় ধরে করতেন কমিয়ে দিতে হবে। অনেকক্ষণ ধরে কিচেনেতে রান্না করতেন, 3-4 রকম আইটেম রান্না করতেন, কমিয়ে 2টো করে দিন। আমরা করেছিলাম, শ্বেতা করেছিল। কারণ যখন এই বিজনেস লোক মিট করতে হবে, বেরোতে হবে, অনেক কাজ, অথচ আমার সারাদিনে অনেক কাজ আমি অলরেডি করছি, ওটাকে একটু শর্টকাট করলাম। বিয়ে টিয়েতে লোকজনের বাড়িতে জন্মদিনে গিয়ে অনেকক্ষণ ধরে সময় কাটানো, ওটাকে একটুখানি কমালাম। আমি একটুখানি নতুনভাবে সাজাচ্ছি যাতে সোফাটাকে বসাতে পারি, যাতে এই বিজনেসের কাজগুলো আমি টাইম, এই 24 ঘন্টাটা একটা আমার ঘর, এই ঘরেতে আমি এই বিজনেসটাকে সোফার মতো অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। কেন করছি? কারণ আমি বিশ্বাস করি এই বিজনেসটা আমার জীবনে কিছু কিছু চেঞ্জ আনবে। কিছু পুরনো স্বপ্ন, কিছু যেগুলো হবে না বলে ছেড়ে দিয়েছিলাম, সেগুলো আবার নতুন করে মনে হচ্ছে যে স্বপ্ন পূরণ হতে পারে এই বিজনেসে যদি করি। এটাকে আমি প্রায়োরিটি দিলাম। আর যেই যত বিশ্বাস আসবে, দেখবেন এক্সকিউজগুলো হাওয়া হয়ে যাবে। আমার যে কাজটা করা উচিত এবং আমি করি না, কেন করি না তার জন্যে কারুর দিকে আঙুল তুলি, ওয়েদারের দিকে আঙুল তুলি, জ্যাম হয়েছে আঙুল তুলি, এই জন্যে ওই জন্যে সেই জন্য আমি করতে পারছি না, ওগুলোকে বলা হয় এক্সকিউজ। কিন্তু যখন বিশ্বাসটা গেড়ে বসে, আপনাকে এক্সকিউজ দিতেই হবে না, এক্সকিউজ দেওয়ার প্রয়োজনই থাকবে না। কারণ আপনি কি এক্সকিউজ, আপনি যা করার করে ফেলেছেন। আরেকটা জিনিস হয়, এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেক ধরনের মানুষ আছেন। একদল আছেন যারা সদ্য জয়েন করেছেন, সেরম কিছু বোঝেননি, এখনও স্টার্ট করেননি, সেরম মানুষও আছেন। একটু বুঝতে এসছেন, যত না বুঝছেন, মানে যত না শুনছেন তার চেয়ে বেশি দেখছেন, এরা কারা, বাবা এত বড় হলে মিটিং হচ্ছে, আবার 2টো সেশন, ভিড় হয়েছে, এই হচ্ছে, কি ব্যাপার।
এই মনের মধ্যে নানা রকম চলছে, ইনপুট যাচ্ছে, সবগুলোই যাচ্ছে। আবার এমন আছেন যারা বুঝে গেছেন বিজনেসটা রেগুলার করছেন এবং বিজনেস নর্মালি গ্রো করছে এরম মানুষও প্রচুর আছেন। আবার অনেকে আছেন একটা সময় বিজনেস গ্রো করেছিল, একটা জায়গায় পৌঁছেছিলেন, ওই যেটা দুটো পিকের মাঝখানে ভ্যালির কথা বলছিল শুভাশিস, এখন হয়তো একটু ভ্যালিতে পড়েছেন। কাজেই আপনাদের মধ্যে সব রকমের মানুষ মিলিয়ে মিশিয়ে আছেন। আমি সকলকে একটা কথা বলতে চাই যে আপনার সাকসেস নির্ভর করছে আপনার এই সব কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়েও ননস্টপ করে যাওয়ার মধ্যে দিয়ে। এই পেরেকটা বসানোর যে লাস্ট এটা, সেই সাকসেসটা নির্ভর করছে আপনার ওই 30টা ঘা মেরে যাওয়ার ওপর। পারসিস্টেন্টলি আপনি বুঝুন না বুঝুন, গোড়ার দিকে বিশ্বাস আসুক না আসুক, আপলাইন বলেছে বা আপনার মিনিমাম যেটুকু লজিক কাজে লাগিয়ে আপনার মনে হয়েছে যে হ্যাঁ মনে হচ্ছে, আপনি এখান থেকে যে যাবেন বাড়িতে কি নিয়ে যাবেন? টাকা দেওয়া হচ্ছে কাউকে, বাড়ি যাওয়ার সময় টাকা নিয়ে যাবেন না। পিন দেওয়া হচ্ছে, হায়ার পিন দেওয়া হচ্ছে, সেটা নিয়ে যাবেন বাড়িতে না। কি নিয়ে যাবেন বলুন তো? মনের মধ্যে যে খটকাগুলো ছিল সেইগুলোর কাটিয়ে একটু বিশ্বাস নিয়ে বাড়ি ফিরবেন। ফাংশনে এলে আপনি কি পান? বিশ্বাস পান। এবং সেই বিশ্বাসটাই কিন্তু আপনাকে ওই কুয়াশাগুলো, এখন যে চারদিকে কুয়াশা হচ্ছে, ওই কুয়াশা কাটিয়ে আসল সত্যিটা, আসল ফোকাসটাকে ঠিক করে দেবে। আপনি যদি নোট নেন, এবং নোট নেওয়াটা একটা কাজ বলে অনেকে মনে করেন, কিন্তু বাড়ি গিয়ে সেটা যে আবার চোখ বোলানো, কারণ এখন কিন্তু আপনার পেন দিয়ে আপনি খাতায় লিখছেন কথাগুলো, কিন্তু বাড়িতে গিয়ে যতবার পড়বেন সেগুলো হৃদয়াঙ্গম হবে, মানে ওগুলো আপনার ভেতরে ঢুকবে, আপনি তার রিয়েল মানেগুলো বুঝতে পারবেন। কেন বলেছে, কি বলেছে, ওইটার সঙ্গে আমার জীবনের সম্পর্কটা কি, এই ইম্প্যাক্টগুলো হবে। আপনি যত লোকের শুনেছেন এখানে, যা নোট নিয়েছেন, এবং আগের ফাংশনেও যা নোট নিয়েছেন বা যা শুনেছেন, ওইগুলো যখন আপনি মিলিয়ে একটা রূপান্তর করার চেষ্টা, ওটাকেই বলে অ্যাসিমিলেশন, রান্না করা। আপনি যা নোট নিয়েছেন ওটা ধরুন আজকে কিছু বাজার করে নিয়ে গেলেন, বিভিন্ন জায়গা থেকে আপনি নানা জিনিস পাবেন, অনেক উদাহরণ, অনেক সাকসেস, সব শুনবেন, কিন্তু তার থেকে আপনার জীবনের সঙ্গে তার মিলটা কোথায়, সেটা কি কাজে লাগবে আপনার জীবনে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা আপনি যত গিয়ে ওটা নিয়ে সময় কাটাবেন, প্রথমে আসুন, তারপরে গিয়ে একটু মনন, যাকে বলে মনন করুন, ভাবুন ওটা নিয়ে, যে আপনার একটাই জীবন, আপনি যেটা করছেন, চাকরি বাকরি ব্যবসা, গ্রেট, সেটা আপনার জীবনটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য হয়তো যথেষ্ট হতে পারে, কিন্তু একটা কথা রজনীশ বলছিল, সেটাই আলটিমেট হয়তো আমাদের। আজ থেকে 10 বছর বাদে আপনি কোন পরিচয়ে পরিচিত হতে চান? লোকে আপনাকে কি জন্যে মনে রাখবে? একজন বড় চাকুরে, বড় পোস্টে কাজ করেছেন, অনেক টাকা রোজগার করেছেন, নাকি সারা জীবনের উনি ফিনান্সিয়াল প্রবলেম কাটিয়ে নিজে একটা স্বচ্ছন্দ জীবন যাপন তো করেছেন, বহু মানুষকে তার সঙ্গে জীবন চেঞ্জ করিয়ে স্বাচ্ছন্দ্যের পথে নিয়ে এসছেন। বহু মানুষ বলে ওনার জন্যে তাদের জীবন চেঞ্জ হয়ে গেছে। এরকম কেউ হিসেবে আর কি আপনি পরিচিত হতে চান, নাকি একটা জাস্ট বড় চাকুরে, বড় ব্যবসাদার, অনেক টাকা, অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল? কিভাবে আপনি নিজেকে যেভাবে দেখছেন, আপনি নিজেকে, এই বিজনেসের বিউটি হচ্ছে আপনি নিজেকে সেইভাবে পরিণত করতে পারেন। অনেক ক্ষেত্রেই আপনি হয়তো চাকরিতে ভাবছেন আমি এই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হব, কিন্তু আপনার হাতে কোনো ক্ষমতা নেই নিজেকে ওই পোস্টে তুলে নিয়ে যাওয়ার। এটা ডিপেন্ড করছে আরেকজনের, আপনার বস বা আপনার কোম্পানি, তারা যদি মনে করে আপনাকে, তবে আপনি মনে করতেই পারেন যে আমি মূল্যবান, তারা আপনাকে না মনে করলে আপনি ওখানে যেতে পারবেন না। কিন্তু এইখানে আপনি নিজেকে যেখানে যা ভাবেন, আপনি খুব একটা সত্যি কথা, আপনি এখন যে পিনে, যে অবস্থায়, যে যত টাকা রোজগার করছেন, যে বাড়িতে থাকেন, যে পাড়ায় থাকেন, যে গাড়িটা চড়েন বা চড়েন না, যা যা কিছু আপনাকে ঘিরে, সেইগুলো আপনি চান বলেই ওখানে আছেন। যেদিন আর চাইবেন না, অস্বীকার করবেন, সেদিন আপনি ওটার থেকে বেরিয়ে অন্যরকম, আপনার তালিকাটা অন্য হয়ে যাবে। আপনি বাড়ি চেঞ্জ করে ফেলবেন, গাড়ি চেঞ্জ করে ফেলবেন, পাড়া চেঞ্জ করে ফেলবেন,
আপনার ইনকাম পাল্টে যাবে, আপনার কথাবার্তা হাঁটাচলা পাল্টে যাবে। কারণ এই বিজনেসে সেইটাই শেখানো হয়, কি করে এই চেঞ্জগুলো আমরা এই সমস্ত দিকের ইনপুটস যতগুলো পাচ্ছি সেইগুলো নিয়ে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে পরিণত করতে পারি এবং সেইটার দ্বারা এক্সাম্পল সেট করতে পারি যাতে অন্যদের জীবনও পাল্টে যায়। তারা আমায় ডুপ্লিকেট করলে, আমি যা করেছি তাই করলে, আমি যা পেয়েছি তাই পাবে। না, আমি অত মানুষের সামনে না মাইক ধরে কথা বলতে পারি না। পারবেন, আগে নিজের সঙ্গে কথা বলুন, আগে নিজের সঙ্গে কথা বলুন, তারপর দেখবেন অটোমেটিক্যালি আমি লোকের সঙ্গে কি কথা বলতে তুমি একদিন কি কথা, তুমি অফিসে চাকরি করছো এ করছো, তার খুঁটিনাটি এইসব বিবরণ, তার কি দরকার সেটা শুনবে কেন সে বসে? এই প্রথম তুমি এমন কিছু শিখছো যেটায় তার উপকার হবে, এইবার দেখবে তোমার মুখ দিয়ে কি বেরোয়, লোকে আগ্রহ নিয়ে শুনবে। তোমার প্রফেশনের কথা তুমি যদি ডিটেলে, তো বউই শোনে না, লোকে কি শুনবে? হ্যাঁ, কারণ তার কোনো কাজে লাগে না, কি অফিসে কি হয়েছে, এর সঙ্গে এই বসার সঙ্গে এই ঝামেলা, তো কাহা তো ভাল লাগে। অথচ বলেই বা কি, এছাড়া বলার কিছু নেই, আর তো কিছু করি না যে বলবো। এবার আপনি এমন একটা কিছু করছেন যেটা বললে লোকে আগ্রহ নিয়ে শুনবে, কারণ এটা তারও কাজে লাগবে, এটা কাজে লাগিয়ে তারও জীবন পাল্টে যাবে। লোকে বলে আমি কি কথা বল, তখন পারবেন, এখন বলার মতো কিছু নেই বলে পারেন না। যখন বলার মতো পাবেন তখন মুখ আপনাকে থামানো যাবে না। বলে না আমাদের একটা বদনাম আছে, আমাদের থামানো যায় না। সব যারা প্রথম দিকে বসে আছেন সবাইকে থামাতে হয়, ওরে থাম থাম এইসব দিয়ে, এই সামনে লাগিয়ে রেখেছে শুভাশিস এই টাইম। আর একটু টাইম সম্পর্কে জ্ঞান রাখাটা ভীষণ জরুরি, কারণ যা কিছু আপনাকে করতে হবে, এটা লাইফ ইজ লাইক এ প্রজেক্ট। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিছু কাজ করলে একটা নির্দিষ্ট জায়গায় আপনি পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি দেরি করেন বা ভাবতে বসেন বা নিজেকে চেঞ্জ করতে একটু অসুবিধে হয়, কমফর্ট জোনে থাকেন, তাহলে আপনার উন্নতি আটকে থাকবে, কিন্তু জীবনটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আপনি আটকাতে পারবেন না, সেটা বেরিয়ে যাবে। এটা যেমন ক্লিক করেই যাচ্ছে, আমি এখানে কথা বললেও এটা টিক করছে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও টিক করবে, আমি এখানে ঘুমোলেও টিক করবে। কাজেই সময়টা যে কোনো অবস্থায় বেরিয়ে যাচ্ছে। আমি কি চাই সেটা আমি আর কিচ্ছু না করে যদি যা করেছি জীবনে যথেষ্ট করেছি, সময় বেরিয়ে যাক, আমি ভারী বয়ে গেল। যদি তাই হয় তাই হবে, আপনি যা ভাববেন তাই হবে। আর আপনার যদি মনে হয় যে না বাপরে একদিন সময় নষ্ট করেছি, এইবার আসল জিনিসটা আমি হাতে পেয়েছি, আর সময় নষ্ট নয়, এবার আমি ফাটিয়ে কাজ করবো, এ করুন, আপনি করুন। আপনি যা ভাবছেন সেটা। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যে কোনো একটা নতুন কাজ, ধরুন এই বিজনেসটা আপনি জয়েন করেছেন, এটা আপনার কাছে নতুন, একটা নতুন কাজে আপনি সাকসেসফুল হবেন কি হবেন না বলতে পারেন? সে বলল না, কি করে বলবো, এখনো তো শুরুই করিনি। দেখুন, শুরু তো করেননি, কিন্তু এই মুহূর্তে আপনি যা ভাবছেন, হয় ভাবছেন কে জানে বাবা পারবো কি না, হয়তো ভাবছেন না দরকার নেই, হয়তো ভাবছেন চেষ্টা করা যেতে পারে, সাকসেস পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটাই হবে। আপনি যদি ভাবেন যে না এটা করলে আমার কিছু হবে না, তাহলে কিছু হবে না। আর যদি ভাবেন যে এটা করে আমি ফাটিয়ে দেবো, তাহলে আপনি ফাটিয়েই দেবেন। কেন বলুন তো? কারণ আপনি যা কিছু ভাবেন মনে মনে, সঙ্গে সঙ্গে তিনি ওপরওয়ালা বসে আছেন কি করতে? তথাস্তু। তথাস্তু মানে সো বি ইট, তুমি যা ভাবছো তাই হোক। আপনার ভাবনার মধ্যে দিয়ে ঈশ্বরের ভাবনা অ্যাপ্রুভড হয়, ঈশ্বর সিলমোহর মেরে দেন। তথাস্তু মানে সিলমোহর। এবার তুমি যদি ভাবো যে আমি এটা হাতে পেয়েছি, কোনোদিন করিনি বটে, কিন্তু চেষ্টা করলে পারবো না, এটা নিশ্চয়ই। আর এখানে একটা সিস্টেম আছে, এখানে আপলাইন আছে, মেন্টর আছে, এত লোক আছে, এত লোকের যখন হচ্ছে আমি করতেই হবে, আমার প্রয়োজন আছে, নিড আছে, আমি তো করবই, আমি পারবই, কি বলবেন? তথাস্তু। আপনি অ্যাকচুয়ালি ঈশ্বরকে দিয়ে বলিয়ে নিচ্ছেন, বলিয়ে নিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি এই গত সপ্তাহে 10 দিন আগে, 11 দিন আগে কল্পতরু হয়েছিলেন। কই সারা ভারতের, সারা পৃথিবীর সমস্ত মানুষকে তো বলেননি তোমাদের চৈতন্য হোক।
গুটি কয়ে যারা গিয়েছিল তাদের বলেছিলেন, তা তুমি যাওনি কেন? কারণ তোমার মনে হয়েছিল ওখানে যাওয়ার চেয়ে আরও ইম্পর্টেন্ট কাজ আছে। না, আমার না কপাল। দেখবেন আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন, তো আমি লিডারদের বলছি, আপনার টিমের একজন সে মিটিংয়ে তাকে দেখতে পাননি, আপনি জিজ্ঞেস করলেন, কই তুমি এসছিলে? আমি দেখলাম না তো তোমায়। না, আমি এসছিলাম। বলে, এসছিল তো দেখা করলে না কেন? না, আপনার কাছে তখন এত ভিড় না, অনেক লোকজন সমস্ত এ করছিল, ওখানে ভাবলাম আপনাকে কি। তুমি আসলে কিন্তু অনেকেই এসছিল। তুমি নিজেকে মনে করেছো যে আমার ঠিক যাওয়াটা মানাবে না, অথবা তুমি কোনো কাজ করছো না বা কিছু করছো না ভেতরে, এই আর একটা বিপদ। আমরা নিজেকে অন্য লেভেলে, এই যে আমি আছি যা, আমি নিজেকে অন্য লেভেলে উত্তরণ করতে পারি আমার কনভিকশন দিয়ে, আমার কমিটমেন্ট দিয়ে, আমার বিশ্বাস দিয়ে, আমার সমস্ত কিছু দিয়ে, আমার ড্রিম দিয়ে, আবার নিজেকে এই লেভেল থেকে নামিয়েও নিয়ে যেতে পারি। সেটা কি করে হয়? এক রাশ অপরাধবোধ যদি আমি ভেতরে জমা করি না, তাহলে কিন্তু আমি আমার লেভেল থেকে ফল করে যাব। বাঘ তখন মিউ মিউ করবে আর হালুম করবে না। সেটা কি করে হয়? শ্রেয় আর প্রেয়, ওটা সাগরিকা খুব ভালো ক্যাচ করে নিয়েছে। অ্যাকচুয়ালি গোটা ব্যাপারটাই ওর ওপর নির্ভর করছে। আমি যদি সারা জীবনে বুঝতে পারি শ্রেয় মানে আমার পক্ষে কল্যাণকর যেটা, আমি সেটা বুঝি, অথচ আমি করি প্রেয়, যেটা আমার করতে ভালো লাগে। সিগারেট খাওয়া উচিত নয় বুঝি, কিন্তু তবু খাই। জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় বুঝি, কারণ তার জন্য অলরেডি আমার ওভারওয়েট হয়ে যাচ্ছে, আমার নানা রকম হজমের প্রবলেম, এসব, তবু খাই। তার কারণ ওই নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন কন্ট্রোল করতে পারি না? ওইগুলো খাওয়াই অভ্যেস। আমি এই গল্পটা অনেককে বলেছি, আপনাদেরও বলি। কুরুক্ষেত্র যুদ্ধর ঠিক আগের দিন, আপনারা জানেন কৌরব পাণ্ডবের যুদ্ধ, মহাভারতের বিখ্যাত যুদ্ধ, সেই 18 দিন ধরে হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। তো সেইখানে যুদ্ধের ঠিক আগের দিন শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গেছেন, গিয়ে বলছেন, শোনো বাবা, এই তোমার জেদের জন্য এটি হচ্ছে। কৌরব পাণ্ডব রাজ্যটা হাফ হাফ হওয়া উচিত, পুরো হাফ পাণ্ডবদের পাওয়া উচিত, তা তো দিলেই না। ওরা শেষ অবধি তোমার কাছে 5টা গ্রাম ভিক্ষা চাইছে, সেটাও দিচ্ছ না, জেদ দেখাচ্ছ। আর তার জন্য দেখো সারা ভারতের সমস্ত রাজরা যত তার সৈন্যবাহিনী সব দুপক্ষে দাঁড়িয়ে আছে, কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে। তুমি বুঝতে পারছো একবার যুদ্ধটা শুরু হলে কি হবে? কারণ শ্রীকৃষ্ণ তো দেখতে পাচ্ছেন পুরোটা কি হতে চলেছে। কত হত্যা হবে, কত রক্ত বইবে, কত আত্মীয় স্বজন বন্ধু, কত হাহাকার আর্তনাদ, এই সব তোমার জেদের জন্য। তুমি যদি আজকেও রাত্রিরে 5টা গ্রাম ওদের দিতে রাজি থাকো, তো এক্ষুনি বলো, সবাইকে বলে দাও, মিটে যায়। দুর্যোধন বললেন, অর্জুন, এই শ্রীকৃষ্ণ, তুমি যা আমায় বলছো, তুমি কি ভাবো আমি জানি না? সেগুলো সব জানি, ভালো ভালো কথা, ভালো ভালো জিনিস, কিন্তু আমি করি না কেন বলো তো? আমার করতে ভাল লাগে না। তাহলে খারাপ কাজগুলো কেন করি? কারণ ওগুলো না করে আমি থাকতে পারি না। এটার গল্পটার লেসন হচ্ছে, আমরা আমাদের এই জীবনের যে অভ্যাসগুলো, সেটা যখন জন্মান্তরের অভ্যেস জমা হয়ে থাকে, সেই অভ্যেসগুলো এই জন্মে আমার ঘাড়ে চাপে, তাকে বলে প্রারব্ধ। ওই কথাটার মানে হচ্ছে প্রারব্ধ, মানে ওইটার হাত থেকে আমার নিস্তার নেই। জন্মান্তর থেকে আসছে ওটা, জমা খরচ, প্রফিট অ্যান্ড লস, কখনো জমা হচ্ছে পজিটিভ, কখনো নেগেটিভ, করতে করতে আলটিমেটলি রেজাল্টেন্ট এফেক্ট যেটা এই জন্মে, আবার এই জন্মে আমি যা করব সেই সব জমা খরচ হিসেব করে পরের জন্মে চাপবে। বলে এই জন্মে যুধিষ্ঠিরদের, পাণ্ডবদের ভালো হওয়ার কথা প্রারব্ধ অনুসারে, তাই তারা হয়েছে। আর আমার এরকমই হওয়ার কথা, খারাপ হওয়ার কথা, তুমি যাই বলো, জেদি বলো, এই বলো, বদমাইশ লোক যাই বলো, ওইটাই আমার হওয়ার কথা, আমি হয়েছি। সেটা পাল্টাতে পারে কে? প্রারব্ধ পাল্টাতে পারে কে? একজন কল্যাণকারী গুরু, আমাদের এখানে আছে মেন্টর, আর অ্যাসোসিয়েশন। আমাদের ছোটোবেলা থেকে আমাদের গ্রুমিংটা এবং অ্যাসোসিয়েশনটা যদি প্রপার হয়,
অনেক প্রারব্ধ কেটে যায়, অনেক নেগেটিভ থেকে আমরা পজিটিভের দিকে চলে আসি। তখন আমার পুরো কাজ, কর্ম, ভাবনা, চিন্তা, এভরিথিং উইল বি পজিটিভ, আ ডিফারেন্ট রোড অল টুগেদার। আর যতক্ষণ আমি ওটার খপ্পরে আছি, আমার সব ভুলভাল হবে, হতেই থাকবে। এই চেঞ্জটা আনার জন্য প্রথমত কাকে রাজি হতে হবে? আমায় নিজেকে। আমায় এইটা বুঝতে হবে যে আমি ভুল পথে আছি, স্বীকার করতে হবে। আছি বটে, ঠিক আছে, কিন্তু ওর চেয়ে ওইটা বেটার। কারণ আমার ভেতরে স্বপ্নের আকারে ভগবান কিছু কিছু ইচ্ছা পাঠিয়েছেন। দেখ তো তুই যে পথে আছিস সেখানে এইগুলো তুই সাকার করতে পারিস কি না। আমি দেখলাম যে না, আমি যে পথে আছি তাতে করে আমার ভেতরে অনেক ভালো ভালো স্বপ্ন আছে। শুধু আমি খাবো, আমি করব, আমার বাড়ি হবে, আমার টাকা হবে, এই হবে, তাহলে তুই ঠিক পথে আছিস, এখানেই যা। তার অনেক বিপদও আছে। কিন্তু তোর যদি এরম স্বপ্ন থাকে যে না তা কেন, আমি তো হবেই, আমারও ভালো হবে, কিন্তু আমি আর 10 জনেরও যদি করে যেতে পারি, 10 জন যদি আমায় স্মরণ করে, আমার চলে যাবার পরেও যদি তারা আমায় মনে রাখে, আমায় আশীর্বাদ করে, তাহলে আমি সেটা করতেও রাজি আছি। তখন ভেতরে একটা মেসেজ আসবে সেখান থেকে, তাহলে পথটা পাল্টা। তুই যা চাইছিস খুব ভালো কথা, কিন্তু এইদিকে হবে না। তুই দিল্লি যাবি, তুই চেন্নাইয়ের পথ ধরেছিস, তুই রাস্তাটা পাল্টা, এইটা দিল্লির রাস্তা। আর যদি বলিস চেন্নাই যাবো তো যা, এটাই রাস্তা। কিন্তু এদিকে তুই দিল্লি যেতে চাস আর ওদিকে রয়েছিস চেন্নাইয়ের রাস্তা, কী করে হবে? এই রাস্তায় স্বপ্ন পূরণ হয়ে যাবে। এইগুলো ভেতরে আমাদের ক্লিক করতে আরম্ভ করে। তাই তো যুক্তি দিয়ে আমরা বলতে পারি এটা ঠিক কথা, আমি যা চাইছি, এইগুলো যা করছি তা দিয়ে তো হবে না। তাহলে এমন কোথায় দেখছি এরা সেই রাস্তা বাতলাচ্ছে। আমি যেটা চাইছি সেই স্বপ্নগুলো পূরণ করার কথা এরা বলছে, বাইরের দুনিয়া তো বলে না। তারা আরও আমায় গাড্ডায় ফেলে দিচ্ছে। আস্তে আস্তে আপনি আসতে আরম্ভ করলেন এখানে। এই ডিসিশনগুলো, ছোট ছোট ডিসিশন, আস্তে 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 ওই শ্রীরামকৃষ্ণের কথা, একটা ময়লা জলের বালতি যদি একটা কলের ট্যাপের মধ্যে তলায় রেখে দাও এবং ট্যাপটা খোলা, এক ফোঁটা করে সাদা জল পড়ছে, তুমি ঘুমোতে চলে যাও। রাত্রিবেলা ঘুমোতে, সকালবেলা উঠে দেখবে যে পুরো বালতির জল ময়লা থেকে পরিষ্কার হয়ে গেছে। অ্যাসোসিয়েশন। আর কাজের মধ্যে পারসিস্টেন্সি। এক ঘা মারলুম, কই পেরেক তো বসলো না, না এক ঘায়ে বসবে না, মেরে যাও, বসবে। 2 ঘা মারল, হলো না তো, মেরে যাও, কি বলবেন? ভগবান বসছে না তো বসবে, তুমি মেরে যাও। ওই যতক্ষণ না বসছে ততক্ষণ তোমায় ওই কথা শুনে চলতে হবে। তারপর যখন বসে যাবে তখন তুমি নিজেই বলবে আমি দেখেছি। তুমি তার একজনকে শেখাবে, তুমি মেরে যাও, আমিও 30 নম্বরে বসিয়েছি। তুমি আমার চেয়ে যদি ইগারলি তুমি মারো, হয়তো তুমি 15 নম্বরে বসিয়ে দেবে। হবে, এটাই রাস্তা, এটা ছাড়া কোনো রাস্তা নেই। নিজে করলে তবে শেখানো যায়, কারণ সেটা আপনি বলছেন আপনার একদম ভেতর থেকে, আপনি করে দেখেছেন, শোনা কথা নয়। রাইট? আমরা এটাই করব। এবং 26 সালে যে কি হবে আমরা কেউই গেজ করতে বা আন্দাজ করতে পারছি না। 26 সালটা আমাদের প্রত্যেকের, আমাদের এখানে যারা উপস্থিত আছে এবং যারা অনুপস্থিত, প্রত্যেকের জীবন পাল্টে দেবে। সারা পৃথিবীর মানুষ জানবেন 2 ভাগে বিভক্ত। একদল যারা অ্যামওয়ে বিজনেসে জয়েন করে গেছে, আর বাকি যারা অ্যামওয়ে বিজনেসে জয়েন করবে। এছাড়া তৃতীয় কোনো ডিভিশন নেই। করবে, এবং কেন করবে? আপনাদের দেখে করবে, আপনাদের সাফল্য দেখে, আপনাদের ব্যবহারে, আপনাদের আবাহনে, আপনাদের আমন্ত্রণে তারা এসে জয়েন করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। চলুন সবাই মিলে এই পরিবেশটা তৈরি করি, একটু উঠে দাঁড়াই। হেল্প মি ওয়েলকাম onto the stage first EDC from Eastern India, Subhashish and Sujata Ghosh on stage.